বলছেন? এই রাখো রাখো, আমি তোমার ম্যাডামের বয়ফ্রেন্ড। আপনি ম্যাডামের বয়ফ্রেন্ড? তাহলে আপনার হাত বাঁধা কেন? তোমার ম্যাডামই আমাকে বেঁধে রাখছে। কিন্তু কেন বেঁধে রাখছে? ও তুমি বুঝবে না, তুমি তোমার ম্যাডামকে পাঠিয়ে দাও। সোনালি, সোনালি, এই উনি কে? উনি কি তোমার ম্যাডামের হাজবেন্ড নাকি? হ্যাঁ, উনি আমার ম্যাডামের হাজবেন্ড। এই তুমি একটা কাজ করো না, তুমি আমাকে একটু হেল্প করো। তুমি আমার এই হাতের শিকলটা একটু খুলে দাও না প্লিজ। কিন্তু কিভাবে খুলে দিব? আমার কাছে তো চাবিই নেই। ওই যে চাবি ওইখানে আছে, একটু জলদি খুলে দাও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সোনালি, সোনালি, ইতি কি হচ্ছে এসব? তুই লজ্জা লাগে না? সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমারই বেডরুমে আমারই বাসায় নোংরামি করতেছিস? এই তোদের দুজনকে বলছি, তোরা এখনই ড্রয়িং রুমে আয়, তোদের সাথে আমার কথা আছে। সি স্যার, ব্যাপারটা কেমন হলো? আজকে বোধহয় আমার চাকরিটা চলেই যাব। আপনি বরং এক কাজ করুন, চলুন আমার সাথে ড্রয়িং রুমে গিয়ে স্যারকে সত্যি কথাটা বলে দেন। দেখো, সত্য কথাটা অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু এভাবে বলতে হবে কখনো ভাবিনি। আর তাছাড়া তোমার ম্যাডাম তার হাজবেন্ডের সাথে সুখী নাই, আর আমাদের সম্পর্ক অনেক দিন হতে। আর তোমার স্যার যেহেতু আমাদের দেখে ফেলছে, তাহলে তুমি আমাদের একটু হেল্প করো না প্লিজ। তুমি বলবা যে তুমি আমার গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। এই আসছিস? ইতি সত্যি করে বলতো, কতদিন ধরে তোরা নোংরামি করতেছিস? স্যার, আজকেই সর্বপ্রথম। এই চুপ, মিথ্যা কথা বলবি না। এই তোরা কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আমাকে কি বলদ পাইছিস? তোরা আমাকে যা বুঝাবি আর আমি তাই বুঝবো। তোদের প্রমাণ সাক্ষী সব কিছু আছে যে তোরাও নোংরামি করতেছিস। এই তো প্রমাণ। এই যে দেখ তো, ফুটেজটা কার? তোদের ফুটেজ। এটা 6 তারিখের, এটা 8 তারিখের বিকেল 3টার সময়। এই ফুটেজটা 12 তারিখের 2টার সময়। কি এবার প্রমাণ হয়েছে? এখন কি বলবি বল, বল বলছি। স্যার, আমার ভুল হয়েছে, এরকম ভুল আর হবে না। আমাকে এবারের মতো মাফ করে দেন। ভুল হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমাকে একটা কথা বলতো, তোরা দুজন দুজনকে কি ভালোবাসিস? হ্যাঁ স্যার, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে। বলো বলো। হ্যাঁ স্যার, ও সত্যি কথা বলছে। ভালোবাসিস তাই না? একটা কথা বলি শোন, ভালোবাসা খারাপ জিনিস না, ভালোবাসা পাপ না, ভালোবাসা অতি মূল্যবান একটা জিনিস। ভালোবাসা আছে বিদায় দুনিয়া এত সুন্দর। তবে তোরা যা করতেছিল না, সেটা এক ধরনের অন্যায়, কারণ তোরা বিয়ে করিসনি। আর সব থেকে বড় অন্যায় করেছিস কি জানিস? তোরা তোরা আমার বেডরুমটা নোংরা করে ফেলেছিস। আজকের পর থেকে তোরা সেই সুযোগটা পাবি না, কারণ তোদের দুজনার 4 হাত আমি এক করার ব্যবস্থা করতেছি। এই সোনালি, আসো আসো বলছি। এখানে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? তুমি জানো না এরা দুজন কি করেছে? জানো, আমাদের বেডরুমটা নোংরা করে ফেলেছে। এই কাজের মেয়ে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য কাজের মেয়ে হয়ে আমার বাড়িতে আমারই বেডরুমে নষ্টামি করিস? এই আশরাফ, ওদের সাথে তুমি এত কথা কেন বলছো? এক্ষুনি ওদেরকে 14 শিকের মধ্যে ঢুকাও। তুমি দাঁড়াও, ওদের বকো না। আমি তো ওদের অনেক বকেছি। এক কাজ করি, আমরা ওদের 4 হাত এক করে দিই, ওদের বিয়ে দিই, তাহলে ভালো হবে। বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, বিয়ে তো সোয়াবের কাজ, দিই, সমস্যা কোথায়? ঠিক বল। শোনো, তুমি ওদের সাথে কথা বলো। আর এই শোন, তোদের বিয়েতে অনেক খরচ হবে তাই না? আমি টাকা আনতেছি, তোরা তোদের ভাবির সাথে গল্প কর। তুমি ওদের সাথে কথা বলো, আমি আসতেছি। আচ্ছা যাও। আচ্ছা। এই কাজের মেয়ে, ছোট লোকের বাচ্চা, আর জান তুমি ওর সাথে কিভাবে ধরা খেলে? তুমি কি আমার অবর্তমানে ওর সাথে আবার কোনো কিছু করতে গেছিলাম নাকি? এই তুমি কি সব আবল তাবল বলছো? তোমার কি মাথাটা ঠিক আছে? তুমি তো আমাকে বেঁধে রেখে চলে গেছো। হ্যাঁ জান, আমারই উচিত হয়নি তোমাকে বেঁধে রেখে যাওয়াটা। আচ্ছা যাই হোক জান, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? আর আমিও তো তোমাকে অনেকটা ভালোবাসি। একটা বুদ্ধি দিয়ে আমার কথাটা তুমি রাখবা? শোনো, একটা কাজ করো। এই কাজের মেয়েটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আছে, সেম আমার ছোট বোনের মতো দেখতে। একটা কাজ করো জান, তুমি ওকে বিয়ে করে ফেলো, কারণ আমারও তো হাজবেন্ড আছে তাই না? আর আমার হাজবেন্ড যদি তোমার আর আমার সম্পর্কের বিষয় জানতে পারে, তোমাকে তো জেলের মধ্যে ঢুকাবে, সাথে আমাকেও ঢুকাবে। আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমার বাবা মা আমার সাথে আর কথা বলবে না। এই আমার তো হাজবেন্ড আছে, তুমি এক কাজ করে এই মেয়েটাকে তোমার ওয়াইফ বানিয়ে ফেলো, আর তখন তো তুমি আমাদের বাড়িতেই থাকবে। তখন আর কষ্ট করে লুকিয়ে লুকিয়ে
আমি ওকে কেন বিয়ে করবো? আমি তো তোমাকে ভালোবাসি। সোনালি, হ্যাঁ সোনালি, আমি এখানে 4 লক্ষ টাকা রেখেছিলাম, কিন্তু 3 লক্ষ কেন? বাকি 1 লক্ষ টাকা কোথায় গেছে? দেখেছো আশরাফ, আমার মনে হয় এই কাজের মেয়ে ছোট লোকের বাচ্চাই তোমার 1 লক্ষ টাকা নিয়েছে। এই শোনো, ওদেরকে তোমার আর বিয়ে টিয়ে পড়াতে হবে না, ওরা দেখবে তারপর আমাদের মাথায় উঠে নাচবে। এক কাজ করো, ওদের দুজনকে এক্ষুনি 14 শিকের মধ্যে ঢুকাও। ইপ্তি, সত্যি করে বলতো, টাকা তুই নিয়েছিস তাই না? স্যার, হ্যাঁ আমি টাকা নিইনি। বিশ্বাস করেন, হ্যাঁ আমি তো আপনাদের নুন খেয়েছি। নুন খেয়ে কিভাবে আপনাদের সাথে নিমু খারাপি করব বলেন? চুপ কর তুই। নিমু খারামে তুই তো অলরেডি করেই ফেলেছিস। তুই তোর বয়ফ্রেন্ডকে এনেছিস আমাকে না জানে। আর বিশ্বাসের কথা বলি না, তোকে আমি কিভাবে বিশ্বাস করব? তুই যখন তোর বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় আনতে পারিস, তার মানে তুই টাকাও চুরি করতে পারিস। ভালোই ভালো বলছি, বল তুই টাকা চুরি করেছিস, স্বীকার খা। স্যার, হ্যাঁ আমি টাকা চুরি করিনি। আর আমি বলেছিলাম না এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, কিন্তু ও আমার বয়ফ্রেন্ড না, এটা ম্যাডামের বয়ফ্রেন্ড। এই কাজের মেয়ে ছোট লোকের বাচ্চা, তুই নিজে ধরা খেয়ে বাঁচার জন্য তুই আমার নামে জানো তুই বলতেছিস? এই তোর মতো কি আমার রুচি এতটাই বিগড়ে গেছে নাকি যে আমি এরকম একটা ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানাবো? এই আমার হাজবেন্ডের কোন দিক দিয়ে কম আছে রে যে এরকম একটা ছেলের সাথে আমি রিলেশন করবো? আমার কি রুচি দুর্ভিক্ষ লেগেছে নাকি? সোনালি, তুমি চুপ করো। আমার মনে হয় এখানে কোনো রহস্য আছে। এই ছেলে, তুমি বলো তো, ও কি তোমার গার্লফ্রেন্ড? না স্যার, আমার গার্লফ্রেন্ড আপনার স্ত্রী। এই তুই মিথ্যা কেন বলতেছিস? জান, ওরা দুজন মনে হয় প্ল্যানিং করে আমাকে ফাঁসাচ্ছে। তুমি ওদের কথা বিশ্বাস করো না। এই চুপ তুমি কর। আমাকে মারলে? হ্যাঁ, তোকে মারবো, তবে মারা আরো অনেক আগে উচিত ছিল, কিন্তু মারিনি কেন জানিস? তোকে হাতে নাতে ধরার জন্য তোর বয়ফ্রেন্ডের সাথে। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আমি খুব ভালো করে জানি এই ছেলে তোর বয়ফ্রেন্ড। তুই দিনের পর দিন আমাকে ধোকা দিচ্ছিস, আমার বিশ্বাসের সাথে খেলতেছিস। জান, তুমি যা বলতেছো একদম ভুল বলতেছো। এই ছেলেটাকে আমি কখনো দেখিনি। এই কাজে আমি স্বীকার কর না, কর ও তোর বয়ফ্রেন্ড না, বল। আমি জানতাম তুমি অস্বীকার করবা, তার জন্য প্রমাণও আমার কাছে রেখেছি। ওমান, দেখো তো এই ফুটেজগুলো কার। তুমি এখন কি বলবা? এখন কি বলবা? মনে হচ্ছে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলি। এই আমার না অবাক লাগতেছে, আমি কার সাথে এতদিন সংসার করেছি? এই মানুষটার সাথে সংসার করেছি যাকে আমি ভালোবেসেছি, যাকে আমি বিয়ে করেছি। আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি রে। জানিস, তোর চলাফেরা কথাবার্তায় আমার না অনেক সন্দেহ হতো। আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না আমার কি করা উচিত। তাই আমি তোকে ফলো করি, ফলো করতে করতে আজকে হাতে নাতে ধরতে পারি। এই আমি তোর জন্য কি করে নাই? আমার কি ভালোবাসা কমতি ছিল? বিয়ের পর থেকে তুই যখন যেটা চাইছিস আমি তোকে সেটাই দিছি। তাহলে কেন, কেন রে আমার সাথে এইভাবে বেইমানি করলি, বিশ্বাসঘাতকতা করলি? তোর কি একটু বিবেকে বাঁধলো না? তোর কি একটা বারও মনে হলো না হে আশরাফুল তোকে অনেক ভালোবাসে? শুধুমাত্র তোর জন্য আমি প্রমোশনের ব্যবস্থা করেছি, তোর জন্য ট্রান্সফার করেছি, তোর জন্য আমি আমার ফ্যামিলিকে ছেড়েছি, তোর জন্য ভালো একটা পোশাক পর্যন্ত পরি না, তোর জন্য ভালো একটা খাবার পর্যন্ত কিনে খাই না। আমি সব সময় মনে করি আমি যদি 10 টাকা বাঁচাতে পারি এটা আমাদের সংসারে কাজে লাগবে। আর তুই কিনা দিনের পর দিন আমাকে ধোকা দিয়ে যাচ্ছিস, আমার বিশ্বাসের সাথে খেলতেছিস। আরে বাইরের লোক আমাকে অনেকবার বলছে, অনেক বোঝাইছে তোর চরিত্রের সমস্যা আছে, তুই দিনের পর দিন আমাকে ধোকা দিচ্ছিস, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কসম, আমি বাইরের কথায় বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তো তোকে অনেক ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। তুই যে আমাকে পিছন থেকে ছুরি মারবি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি, আমি না কল্পনা করতে পারতেছি না। এমন একটি দিন, এমন একটি ঘটনা আমার লাইফে আসবে আমি না কল্পনা করতে পারিনি। এর থেকে ভালো হয়তো যদি আমার মরণ হতো। এই ছেলে, তোমাকে বলতেছি, তুমি কিভাবে পারলা একজন বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করতে? এই তুমি কি জানতে না আমার স্ত্রী বিবাহিত? কেন রে ভাই, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করো। তুমি যদি বিয়ে করো, তোমার স্ত্রীর সাথে অন্য একটা ছেলে যদি পরকীয়া করে তাহলে তোমার কেমন লাগবে? আজকে যদি তোমার বোনের সাথে কেউ পরকীয়া করে তাহলে তোমার কেমন লাগবে? ওই যে কথায় নাই, পরের বাড়ি পিঠা খেতে লাগে মিঠা, তাই না? আমি চাইলে তোমাদের দুজনকে এখনই আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে যার জন্য আমি তা করব না। আমি তোমাদের দুজনকেই বলছি, ভালোই ভালো তোমরা এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। বেরো সোনালি, বেরো আমার চোখের সামনে থেকে, বেরো। ওই জান, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও না, আমি এরকম ভুল আর কখনো করবো না। আর একটা কথা তুমি ভেবে দেখেছো, আমি যদি এটাকে ভালোবাসতাম এই ছেলেটাকে তাহলে তো আমি স্বীকারই করতাম। তাই এই চুপ কর, আর কত নাটক তুই করবি? জানিস, তোর এই নাটক দেখে, তোর অভিনয় দেখে আমি না নিতে পারতেছি না। এই সোনালি,
তুমি কোন ভুলের কথা বলতেছো? সরি, তোকে তো তুই বলা উচিত, তুমি বলারও যোগ্য না তুই। তোর কোন ভুলের জন্য আমি তোকে ক্ষমা করব? তুই দিনের পর দিন আমাকে ধোকা দিছিস, আমার বিশ্বাসের সাথে খেলতেছিস, অন্য একটা ছেলের সাথে পরকে করতেছিস, সেই ভুলের জন্য তোকে ক্ষমা করব না? তোর কোনো ক্ষমা হয় না। তোকে যদি আমি ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যা বের হ, যা যা বের হ। এই ছেলে, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে বের হওয়ার জন্য? বের হও। স্যার বিশ্বাস করেন, আমি আপনার টাকা নিইনি। হিপ্তি, আমি জানি তুই কোনো টাকা দিসনি। আসলে আমার কোনো টাকা পয়সায় হারায়নি। আমি এতক্ষণ নাটক করেছি শুধুমাত্র এই নরপিশাচদের হাতে নাতে ধরার জন্য।